মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে এখনো দুর্নীতি বড় সমস্যা। প্রশ্রয় না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে দুর্নীতি রুখতে পরামর্শ দেন নীতি নির্ধারকদের। এদিকে দুর্নীতি তদন্তে গিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড আলী রিয়াজ। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার ডাক দিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় সম্মেলন আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বেসরকারি খাতের ব্যবসা পরিচালনায় দুর্নীতির ধরন নিয়ে 2022-এর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 800 জনের মধ্যে জরিপ করে সংস্থাটি। জরিপে উঠে আসা বিভিন্ন দুর্নীতির কথা জানান অধ্যাপক ড আলী রিয়াজ। দুর্নীতির মতো একটা বড় জিনিস যেটা আমরা সকলেই স্বীকার করি, করাপশনের লেভেলটা প্রাইভেট সেক্টরে অনেক বেশি হওয়া সত্ত্বেও ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য এক ধরনের পক্ষপাত অবলম্বন করে। বাংলাদেশে দুর্নীতি নিয়ে এত আলোচনা হয় এবং ব্যবসায়িক খাতে বিশেষত প্রাইভেট সেক্টর যেটা মোকাবেলা করে সেটার ব্যাপারে ট্রেড বডিজ গুলো আসলে কোন রকম কমিটমেন্ট তৈরি করছে না। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, সংকট সমাধানে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেয়ার পরামর্শ পিটার হাসের। In our report on Bangladesh, we stated clearly that corruption remains a serious problem. বাংলাদেশে এখনো দুর্নীতি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের সোমবার প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও আমরা সে বিষয়টি জানিয়েছি। তাই দুর্নীতিকে প্রশ্রয় নয়, বরং কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় সে লক্ষ্যে নীতি নির্ধারকদের কাজ করতে হবে। দুর্নীতির হার কমেছে প্রমাণ করতে পারলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্যের সমালোচনা করার আগে মার্কিনীদের নিজেদের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন